আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের পতন হওয়ার পর শেখ হাসিনা যখন ভারতে চলে যায়, তখন অনেকেই বলেছিল যে শেখ হাসিনা ভারত থেকে ইউরোপের যে কোনো একটি দেশে চলে যেতে পারে, এবং বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বিভিন্ন জায়গায় নিউজ প্রচার হয়েছিল। এবং পরবর্তীতে টেকনিক্যাল কারণে শেখ হাসিনা ওই সকল দেশে যায়নি, এবং পরবর্তী সময়ে ভারত সরকার থেকে শেখ হাসিনাকে একটি ট্রাভেল পাস ডকুমেন্টও দিয়েছিল। শেখ হাসিনা চাইলে বিশ্বের যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু শেখ হাসিনা তবুও কোনো দেশে যায়নি, ভারতে থেকে যায়। সকল গুঞ্জন এবং গুজব ভেস্তে যায়। এবং এই রিসেন্টলি 4-5 দিন ধরে আবারও একটি গুঞ্জন তৈরি হয়েছে, শেখ হাসিনা ভারত ছেড়ে লন্ডন চলে যেতে পারেন তার বোন শেখ রেহানার কাছে। হঠাৎ করে এই গুঞ্জন তৈরি কেন হলো? অনেকেই বলার চেষ্টা করছে যে বিএনপি সরকার ভারতকে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং কিছুদিন আগে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারতে গিয়েছে, খলিল সাহেবও বারবার শেখ হাসিনার বিষয়টা তুলে এনেছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কাছে সেটার জন্য ভারত সরকারকে চাপ দিচ্ছে। এই সকল বিষয়কে কেন্দ্র করে নাকি শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারে। আগে টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো লন্ডনে যেতে পারেনি, এখন টেকনিক্যাল কোনো ইস্যু নেই, এখন চাইলে শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারে। এখন এই সকল বিষয় কি আসলে কি অথেন্টিক কোন সোর্সের নিউজ? আমার তো মনে হচ্ছে না এগুলো কোনো অথেন্টিক কোন সোর্সের নিউজ। এই বিষয়গুলো অনুমান নির্ভর বিষয়গুলো নিয়েই গুঞ্জন তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রচার করা হচ্ছে। বাস্তবে শেখ হাসিনা যদি ভারত ছেড়ে লন্ডন চলে যেত, শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে তার নেতা কর্মীদেরকে এবং শীর্ষ পর্যায়ের নেতাদের মাধ্যমে সকল জায়গায় ক্লিয়ার করে দিত যে আমি ভারত ছেড়ে লন্ডন চলে যাচ্ছি। এবং ভারত সরকারের পক্ষ থেকে যে কোনোভাবে এটা বিবৃতি দেওয়া হতো যে শেখ হাসিনা ভারতে থাকছে না, তিনি লন্ডন চলে যাচ্ছেন। এই সকল বিষয় যেগুলো নিয়ে গুঞ্জন কিছুদিন পর তৈরি হয়, এগুলো বট বাহিনীর কাজ। বট বাহিনীরা বিভিন্ন টেকনিক্যালি ভাবে এগুলা ছড়িয়ে দেয়। যখন এই সকল বিষয়গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও এই বিষয়গুলো মনে করে যে সত্য, তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন আমিও এই বিষয়গুলো যখন দেখতেছি অনেক বেশি আকারে ছড়িয়ে গিয়েছে, গুঞ্জন তৈরি হয়েছে, অনেক বেশি গুজব তৈরি হচ্ছে, তখন আমার মনে হয়েছে আমিও এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করা প্রয়োজন এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন। শেখ হাসিনা এখনো এমন কোন সিদ্ধান্ত নেয়নি তিনি ভারত ছেড়ে লন্ডনের শেখ রেহানার কাছে চলে যাবেন, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এমন কোনো তথ্য আসেনি। এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। এবং ভারত সরকারের পক্ষ থেকেও এমন কোনো তথ্য আসেনি যে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন খুব শীঘ্রই। শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকবেন। শেখ হাসিনা যদি কোনো দেশে চলে যায় বা কোনো দেশে যায়, এটা আপনাদেরকে জানিয়ে যাবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তারা এটা আপনারা শিওর থাকতে পারেন। কোনো বট বাহিনীর গুজব, কোনো বট বাহিনীর প্রপাগান্ডা আপনারা কান দিবেন না। এই বিষয়ে না, কোনো বিষয়ে কান দিবেন না। আমি আমার আরেকটা চ্যানেলে এই বিষয় নিয়ে একটি আলোচনা করেছি, শিরিন শারমিন এবং সাবার হোসেন চৌধুরীর বিষয়টা নিয়ে, যে একজনের সভাপতি হয়ে যাচ্ছে, একজনের সেক্রেটারি হয়ে যাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের। এই বিষয়গুলো যে বট বাহিনী গুজব ছড়িয়েছে রিফাইন্ড আওয়ামী লীগের নামে, সেই বিষয়ে আপনাদেরকে কান দিতে মানা করেছি। তারা কিছুদিন পর পর দেখবেন এক একটা গুজব মার্কেটে ছেড়ে দিবে বট বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভ্রান্তি করার জন্য। তারা ওই ফাঁদে পা দিয়ে তারাও কপি পেস্ট করে এই সকল বিষয়গুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। একজন থেকে আরেকজন এভাবে করে লক্ষ লক্ষ ফেসবুক আইডিতে ছড়িয়ে যাচ্ছে, সকলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে কি হবে, কি হচ্ছে। সো কোনো অথেন্টিক সোর্স ছাড়া, কোনো নিউজ যাচাই বাছাই করা ছাড়া কোনো কিছু আপনারা প্রচার করবেন না, কপি পেস্টও করবেন না। আমরা তো আছি, যাদের সাথে আমাদের কানেক্টেড আছে তারা আমাদের ফেসবুকে এবং মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, কখনো থাম্বনেল এবং ক্যাপশন দেখে আপনারা কমেন্ট করবেন না। থাম্বনেল এবং ক্যাপশনের মধ্যে হয়তো আমরা একটা দুটো ওয়ার্ড লিখি, আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সকল বিষয়ে আমি ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। অনেক সময় থাম্বনেল দেখলে মনে হয় যে গুজব বলতেছে, মনে হয় গুজব ছড়াচ্ছে, মনে হয় ভাইও, আসলে তা না। ভিডিওর মধ্যে সকল আদ্য প্রান্ত নিয়ে আমি আলোচনা করি, তখন আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারবেন। সো শেখ হাসিনা কোনো দেশে এখন যাচ্ছে না, সেই বিষয়টা আমি এই আলোচনা আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এবং কিভাবে আপনারা গুজবকে এড়িয়ে চলবেন, কিভাবে অথেন্টিক সোর্স থেকে নিউজ জেনে তারপরে সকল বিষয় নিয়ে আপনারা পোস্ট করবেন, সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। সো আপনাদের তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। আমি আশা করছি আপনাদের কমেন্টের আমি
উত্তর দিব। ধন্যবাদ সকলকে।